তো আমরা মানার জন্যই তো বসছি। রাজি আছেন সবাই? সবার কি নিয়ত আছে যে আজকে যে কথাটুকু বলা হবে অল্পের ভিতরে সব আমরা মেনে নেওয়ার চেষ্টা করব? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর! আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আসুন আমরা একটু আল্লাহর শানে জিকির করেই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। একটু জিকির করি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফেরাউন বলে আসিয়া রে মূসার কালিমা দেশ রে, আসিয়া বলে ও গো ফেরাউন জীবন গেলেও সর্বনা রে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর সাহাবী, রসুলের সাহাবী যারা ছিলেন সবাইকে জান্নাতের ঘোষণা এই দুনিয়ায় থাকতে একজন দিয়েছেন, তিনি কে? আর 10 জন সাহাবীর নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবার মাঝে মাঝে নবীজি বিভিন্ন সাহাবীর বলছেন, যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই মানুষটার দিকে তাকাও। তাহলে তারা এত জান্নাতের সার্টিফিকেট পাইলেন কেমনে? তাদের কি গুণ? এই জন্য আজকে আপনাদের সামনে আমি আল্লাহ রসুলের সবচেয়ে 3টি পছন্দের গুণ কি, হযরত আবু বকরের 3টে পছন্দের গুণ কি, হযরত ওমরের সেরা 3টা গুণ পছন্দ কি, হযরত ওসমান, হযরত আলীদের সেরা 3টা গুণ আজকে বর্ণনা করব। এবং ওইগুলা যদি আমার ভিতরে সব গুণগুলো যদি সেট করতে পারি, আল্লাহ তাআলা ওই সাহাবীদের সাথে রসুলের পাশাপাশি জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কান খাড়া করে এক একটা গুণ শুনবো, এক একটা গুণ মানবো। আল্লাহ যেন আমাদের সেই আমল করার ক্যাপাসিটি দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে বলছেন, কেন তাদের গুণ আমি আমার ভিতরে সেট করব? আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কয়, গোলাম ওই আমার নবীজির সাহাবীদের দিকে একটু তাকিয়ে দেখ, ওরা আমার উপর বড় রাজি ছিল। আর আমি তোমাদের জানাইয়া দিলাম ওদের উপরেও কিন্তু আমি আল্লাহ রাজি। শুধু তাই নয়, ওদের এক একজনের জন্য সুন্দর কইরা এক একটা জান্নাত আমি সাজাইয়া রাখছি। মরণের পর ওই সাহাবীদের বড় সফলতা আমি আল্লাহ নিজে দান করব। আল্লাহ যেন বুঝাইলেন, গোলাম এই সাহাবীদের এত ইজ্জত, এত সম্মান, জান্নাতটা মৃত্যুর আগে নাম লেখিয়া লেখিয়া কেন আমি সাজাইলাম? কারণ এদের কিছু গুণ ছিল। এই গুণগুলা যদি তোমার ভিতরেও নিতে পারো, তোমার ভিতরেও ঢুকাইতে পারো, আমি আল্লাহ ওই সাহাবীদের মতো মর্যাদা না দিলেও
সাহাবীদের সাথে একই জান্নাতে, ও গোলাম তোরে আমি কবুল করে নিব। এবার আল্লাহর নবী প্রথমে নিজের 3টা গুণ বর্ণনা করার পর ওই সাহাবীরাও বলতেছে, নবী আমার বলতেছে, উব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ও সাহাবীরা শুনেন, একটু সবাই শোনো সাহাবীরা, এই পৃথিবীর জমিনে আমি 3টা জিনিস বড় মোহাব্বত করি, পছন্দ করি। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন কোন 3টা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ রাসূল কয়, আমি 1 নাম্বার পছন্দ করি সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ঘ্রাণ, এটা আমি আল্লাহর নবীর কাছে পছন্দ। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয়, নবী রে আপনি সুগন্ধি পছন্দ করেন, এই জন্য আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার ঘাম, আপনার থুথু মুবারক, আপনার চোখের পানি সব আমি মিস্ক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণওয়ালা বানাইয়া দিলাম। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার ব্যাখ্যা, সুগন্ধি আল্লাহর নবী পছন্দ করতেন। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এই সুগন্ধি দ্বারা মুফাসসিররা বুঝাইছেন, এমনি সুগন্ধি তো আছে, এই সুগন্ধি দ্বারা আরো একটা জিনিস আল্লাহর নবী বুঝাইছেন, অর্থাৎ যে যত আমল করবে, যে যত ইবাদত করবে, এই হাঁটতেছেন রাস্তায় ডান পাশ দিয়ে হাঁটবেন, এটাও নবীজির সুন্নাত, আমল হয়ে গেল। খাবার খাইবেন সুন্নাত তরিকায় খাইবেন, আমল হয়ে গেল। টয়লেটে প্রবেশ করবেন দোয়া পরে হাঁটু ঢেকে টয়লেটে বসবেন, ওটাও আমল হয়ে গেল। এখানে বসছেন, এটাও আমল হয়ে গেল। 2-4 পয়সা দিছেন বা দিবেন, এটাও আমল হয়ে গেল। আল্লাহ নবী কয়, যে যত আমল করতে পারবে তার শরীরে আল্লাহ তত ঘ্রাণ বাড়াইয়া দেবে। এই ঘ্রাণ দুনিয়ার কোন মানুষ নাকে পাইবে না। আসমানের ফেরেশতা আজরাইল সহ সকলের নাকের ভিতরে আমলের ঘ্রাণ আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আজরাইল যখন জান কবজ করতে আসবে, আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞেস করবে না যে ওর জান কবজ কেমনে করব, কারণ মানুষটা যদি আমলিয়াতের হয় শরীর থেকে সুঘ্রাণ বের হবে। আর রেশমি রুমাল দিয়া বলবে, আয় আয় আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন সুগন্ধিওয়ালা মানুষের জান কবজ করার সময় আল্লাহ বলেন, এ আয় প্রশান্ত আত্মা চলে আয়, এ ইবাদতকারী চলে আয়, তোর জন্য জান্নাত রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে যে যত আমল করবে তার শরীরে তত সুঘ্রাণ আল্লাহ বাড়াই দেবে। আর এইটা ওই জান কবজ পর্যন্ত আজরাইলের নাকের কাছে যিনি পৌঁছিয়ে দেবেন তিনি কে? এবার যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ যদি আমল করি তাহলে আমার এই দুনিয়ার পরকালে ইজ্জত আছে কিনা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পর, ঈমানটারে মজবুত করার পর, এখন আমি ঈমানদার বুঝবো কিভাবে? নবী আমার কয়, নেকের কাজ করতে পারলে যার দিলের ভিতরে শান্তি পাওয়া যায়,
আমলের কাজ করলে যার দিলের ভিতরে শান্তি পাওয়া যায়, যদি শান্তি লাগে, আর পাপের কাজ হইয়া গেলে যার দিলে বড় কষ্ট লাগে। আজকে ফজরের নামাজটা পড়তে পারি না, বড় কষ্ট লাগে নিজের কাছে। আল্লাহর নবী বলে পাপের কাজে খুব কষ্ট পায়, নেক কাজ করতে পারলে খুব শান্তি পায়। এই আলামতটা যার ভিতরে, আল্লাহ নবী কয় ওর নামটারে আল্লাহ মুমিনের খাতায় লিখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ কয় এমন একটা দিল নিয়া তুমি যদি কি করতে পারো, ওয়ামিলুস সলিহাত, যদি ইবাদত করতে পারো, নেকের আমল যেইখানে পাবা নেকের আমল করবা। এই মাহফিলে টাকা চাই, 2টা টাকা দিয়ে দেবা, নেকের আমল হইয়া গেল। এই তুমি এক জায়গায় গেছো, এক অসহায় তোমার কাছে কষ্টের কথা বললো, তোমার কাছে পকেটে আছে, 2টা টাকা দিয়ে দিবা, নেকের কাম হয়ে গেল। একটা মানুষ বুদ্ধি নিতে আসছে, তুমি একটা সুন্দর বুদ্ধি দিয়ে দিলা, নেকের কাম হয়ে গেল। অর্থাৎ জীবনটা চালাইবা সব সময় ভালো দিক দিয়া, ভালো দিক দিয়া। আল্লাহ বলেন যদি এমন একটা মানুষ তুমি হতে পারো, উলাইকা হুম খৈরুল বারিয়া, তাহলে এই পৃথিবীর মধ্যে এই দলের ভিতরে যারা আসতে পারবে, আমি আল্লাহ বললাম এদের মতো ভালো মানুষ, এদের মতো উত্তম মানুষ, এদের মতো দামি মানুষ আমি আল্লাহর কাছে আর একজন হবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ বুঝলাম তো তুমি আমার সম্মান দিছো, ইজ্জত দিছো, আর কি হবে আমল করলে? আমল করলে তো সওয়াব হবে, আর কি হবে? আল্লাহ তাআলা বলছেন শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম, নেকের কাজ করলে তোমারে সওয়াব তো দিবই, কিন্তু যত নেকের কাজ করবা তোমার গুনাহগুলা অত আমি ডিলিট করে দেব। নেকের কাজ করতেছো সওয়াব দেব, ওদিকে জীবনে যত পাপ করছো সব পাপগুলা আমি ওই নেক করার কারণে তোমার আমলনামা থেকে সরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে এখানে মাহফিলে আসছে, এর মানে এই নয় যে মাহফিলে আসার কারণে আমার সওয়াব হয়েছে। সওয়াব তো হয়েছে, আর আমার যে পিছনের গুনাহগুলা, এই সওয়াব যে করতেছি এই জন্য পিছনের সমস্ত গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? যদি বলি আল্লাহ, তাহলে নেক কাজ করলে মাফ হয়ে যাবে, সেটাও পাইলাম। তোমার কাছে সবচেয়ে ভালো গোলাম হব, এটাও পাইলাম। এখন তো আল্লাহ আমার তো খাওয়া দাওয়াও লাগবে, রিজিকও লাগবে। এখন বেশি বেশি নেক আমল করলে ওই জায়গা কিছু দেবা নাকি, এটা আমার জানার দরকার। আল্লাহ তাআলা বলছেন শোনো, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ কয় তুই ভালো কইয়াছ, যেখানে নেকের কাজ দেখবি ওই একটু কাজ কইরা নে, যেখানে ভালো কাজ দেখবি ওই ভালো কাজটা কইরা নে, যেখানে পাপের কাজ দেখবি না না খবরদার ওইখানে যাবি না। এমন একটা জীবন যদি আমারে তুই দিতে পারো, তোরে সওয়াব দিব, তোরে ভালো মানুষ বইলা ঘোষণা দিব, জান্নাত দিব, গুনাহগুলো মাফ করব, আর রিজকুন কারীম, মৃত্যু পর্যন্ত তুই যা খাবি সম্মানিত রিজিক, তোরে অপমান কইরা রিজিক দেব না, তোরে ভিক্ষা করাবো না, এতে তোর মর্যাদা শেষ হয়ে যাবে। তোর দ্বারা চুরিও করাবো না, তোর দ্বারা এমন কোনো কাজ করাবো না যাতে তোর ইজ্জত থাকে না,
পার্সোনালিটি নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ করাবো না। রিজকুন কারিম, সম্মানিত পেশা দিয়া, ইজ্জতের পেশা দিয়া তোর জীবনের সব রিজিকের ব্যবস্থা তুই শুধু একটু বল, ভালো হয়ে চলবি, গুনার কাজ করবি না, নেক যা পাবি সব মানবি। এইটা করতে পারলে তোর বাসা পর্যন্ত তোর মাধ্যমেই, তোর উসিলাই আমি আল্লাহ সব খানা পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যত নেক করব, এক নম্বরে আমার শরীরে সুগন্ধি যিনি দান করবেন তিনি কে? এটা দুনিয়ার মানুষ পাবে না। 2 নম্বরে আমার জীবনের গুনাহ মাফ করবেন কে? এরপরে 3 নম্বরে বলছেন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ গোলাম এইটা, এই ঘোষণা আমার কারণে যিনি দিয়েছেন তিনি কে? এরপরে মৃত্যু পর্যন্ত আমি কি খাইব ওটা সম্মানিত ভাবে আমার মাধ্যমে আমার বাসা পর্যন্ত পৌঁছিয়ে যিনি দেবেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنهار। এ গোলাম তোরে যতদিন আয়ু দিব তোরে আমি বেইজ্জতি করব না, মৃত্যু পর্যন্ত তোরে আমি সম্মানের সাথে রাখবো। তোরে জীবনে ওই বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, তোরে পায়খানা পরিষ্কার তোর সন্তানরা বলবে না যে ওটা মরে না কেন, এমন বেইজ্জতি তোরে আমি হইতে দিব না। তোর পুত্রবধূরা তোর সেবা করতে চাইবে না, এমন বেইজ্জতি তোরে হইতে দেব না। তোর সন্তান তোর কথা শুনে না, দরজা আটকাইয়ে তোর কাঁদতে হয়, আরে আল্লাহ এই সন্তানের জন্য কত কি করলাম, আজকে বুড়া হয়ে গেছি, আমার কথায় আমার সন্তান বিরক্ত হয় না। গোলাম এই পর্যায়ে আমি তোরে নিব না, কারণ তুই যতদিন থাকবি মৃত্যু পর্যন্ত, তুই যদি একেবারে নরবরেও বিছানায় লাইগা যাও তোরে সবাই মোহাব্বত করবে, ইজ্জত করবে, এমন একটা সম্মানওয়ালা জীবন দেব, আর মরণের সাথে সাথে তোরে আমি পুরা জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম নবীজির 1 নম্বর পছন্দ হচ্ছে সুগন্ধি। সুগন্ধির ব্যাখ্যা 2টা, 1 নম্বর হচ্ছে দুনিয়ার ঘ্রাণ, আর 2 নম্বর হচ্ছে আমল যত বেশি করবে তত সুঘ্রাণ দান করবে কে? তাহলে এইটা আমরা এই একটা আল্লাহর নবীর গুণ পাইলাম, আমরা আমল করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। 2 নম্বরে ওয়ান নিসা, আল্লাহ কয়, আল্লাহ নবী কয়, ও দুনিয়ার মানুষ শোন, সাহাবীরা শোন, আমার 2 নাম্বার পছন্দ হইছে নারী, অর্থাৎ আমি কন্যা হিসাবে আমি আমার মেয়েদের বড় ভালোবাসি, আবার স্ত্রী হিসাবে আমার স্ত্রীদের বড় ভালোবাসি। আর আমি মায়ের তো তেমন পাই নাই, কিন্তু আমার মা হালিমাতুস সাদিয়া দুধ মতো আছে, তারেও আমি ভালোবাসি। গোটা নারী জাতিকে মুহাব্বত 2 নম্বরের গুণ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ও মা, তোমার ব্যাপারে আল্লাহর নবী কি বলছে শোনো। আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর নবী কয়, এই দুনিয়ার মানুষ তোমরা এই যে চোখ দিয়ে কত কিছু দেখো, দালান দেখো, ঘর দেখো, বাড়ি দেখো, কত দামি দামি স্বর্ণ গহনা জাহারাত এটা ওটা দেখো, কত কিছু দেখো, একটু বলো তো সবচেয়ে বড় দামি কি জিনিস? সাহাবীরা কইতে পারে না। নবী আমার কয় আল মারআতু সালিহা,
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হইছে ওই নারী, যেই নারী সলেহা হয়, যেই নারী আল্লাহর বিধান মেনে পর্দা মেনটেন করে, স্বামীরে কলিজা দিয়া মোহাব্বত করে, সন্তানের সাথে সুন্দর আচরণ করে, এমন একটা নারী যে নিজেকে তৈরি করতে পারল, আল্লাহর নবী কয় পৃথিবীতে তার চাইতে দামি আর কিছু নাই। সুবহানাল্লাহ। কি দেখো তোমরা, যা কিছু দেখো সবচেয়ে দামি আল্লাহর একজন বান্দি যদি সে সেই রকমের থাকতে পারে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার আসেন মা, আপনাদের ইতিহাস কি জানেন? এ আদম রে আল্লাহ বানাইছে দুনিয়ায় বৈশা, দুনিয়ায় বৈশা আদম রে বানাইছেন, বলছে কে? এরপরে আদম রে জান্নাত দিছেন, এখনো বিবি হয় নাই। এই জান্নাতে যাবার পর এই বাম পাজরের একটা হাড্ডি দিয়া হাওয়ারে জান্নাতের ভিতরে বানাইছে। তো পুরুষের জন্ম হয়েছে দুনিয়ায়, আর নারীদের জন্ম হয়েছে কোথায়? জান্নাতে। এই জন্য পুরুষের তেমন চাহিদা নাই। ঈদের সময় দেখবেন পুরুষটার জন্য লুঙ্গি কিনে না, পুরুষ পাঞ্জাবি কেনার কোনো মাথায় ধান্দা নাই। পুরুষের চিন্তা আমার বিবিরে দেব, আমার মায়েরে দেব, আমার সন্তান, ওরা যদি পায় আমার লাগবে না। ওই গত বছর একটা লুঙ্গি কিনছিলাম, ওই লুঙ্গি কিনেই আর একটা পুরান জামা ধুইয়া ইস্তারি কইরা ওইটা দিয়ে ঈদগার ময়দানে যাব। পুরুষের তেমন চাহিদা নাই, কিন্তু মায়েদের একটু চাহিদা বেশি। কেন? কারণ তাদের জন্মটাই তো হইছে জান্নাতের ভিতরে। জন্ম হইয়াই দেখে বালাখানা, জান্নাতি খাবার, জান্নাতি পোশাক, সব কিছু জান্নাতি। এই জন্য আল্লাহ নবী কয় ওই মায়েদের জন্মটা জান্নাতে হয়েছে, ওদের একটু চাহিদা বেশি থাকবে, ওদের একটু জেদটা বেশি থাকবে, ওদের একটু চাকচিক্যের প্রতি মোহ থাকবে। ও পুরুষরা খবরদার, তোমাদের জন্য আল্লাহর অর্ডার হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ। এগুলাম শোন, একটা নারী যখন তোর ঘরে আসবে, খবরদার তারে কোনোদিন হাত তুলবি না, তারে কোনোদিন গালিগালাজ করবি না। আমি আল্লাহ বললাম ওই মানুষটা তার বাবা মা সব ছাইরা তোর ঘরে আসছে, ওর সাথে সুন্দর আচরণ করার জন্য, সর্বোত্তম ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ। এখন নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন, ও নারীরা, তোমার জন্ম জান্নাতে, কয়দিনের জন্য তুমি দুনিয়ায়, আবার তুমি তো জান্নাতেই যাবা, তবে তোমার একটু দায়িত্ব আছে। শোনো, জাহিলিয়ার যুগের মতো সাজসজ্জা কইরা বেপরদা হইয়া চইল না, তোমরা পর্দা করো, তোমাদের শরীরটাকে ঢেকে রাখো। এইভাবে একটা জিন্দেগি যদি আল্লাহরে দিতে পারো, ওই মানুষটার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ। আর এই নারী যারা হতে পারবে, আমি নবীজি এদের বড় ভালোবাসি। এই গুণটা আমি আল্লাহর নবীজির ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে স্বামীর ঘর কেমনে করব সে ব্যাপারে আল্লাহ তারা বলেছেন, ও নারীরা, হয়তো বাবার বাড়ি তোমার অঢেল সম্পত্তি ছিল, জুতা একটা কইছো, ভাইরা 3টা জুতা আইনা দিছে, তোমার খাবার দাবারের চাকচিক্য ছিল, পোশাক আদানের চাকচিক্য ছিল, কিন্তু এমন বাড়ি আসছো একেবারে নিম্ন শ্রেণী বা মিডল ফ্যামিলি, ওইভাবে আর শান্তি তোমার নাই। এখন তুমি কি করবা? স্বামীর বারবার খোঁটা দিবা, কেন বিয়ে করছি না, দিতে পারো না কিছু, বিয়ে করতে কে বলছিল? এই যে বারবার খোঁটা দিবা, সন্তান তোমারে খাবার জন্য জানাইবে,
সন্তানরে শিখাবা, তোর বাপের কাছে গিয়ে বল এইভাবে পরিবারটার ভিতরে তোমার ব্যবহারটা এভাবে করে ফেলবা না। না না মা, আল্লাহ কি বলছে শোনো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহ أعد للمحسنات منكن أجرا عظيما আল্লাহ কয় ও নারীরা যত কষ্ট হোক না কেন স্বামীর কষ্ট দিও না। 2 টাকা দিয়ে জুতা কিনছে বলো আলহামদুলিল্লাহ। 10 দিন পর্যন্ত ভালো তরকারির মাছের ব্যবস্থা করতে পারে নাই বলো আলহামদুলিল্লাহ। এই বছর ঈদে একটা কাপড় তোমারে দিতে পারে না, চেষ্টা করছে, রাগ হইও না বলো আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর দিকে তাকাইয়া সংসারটা করো, ও রাসূলুহু রাসূলের দিকে তাকাইয়া সংসারটা করো, ওয়াদারুল আখিরাহ আখিরাতের দিকে চিন্তা কইরা সংসারটা করো। আর আমল কইরা যদি দুনিয়ার শেষ প্রান্তে চলে যাও, আল্লাহ বলছে আ'আদ্দালিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, মরণের সাথে সাথে বড় পুরস্কার তথা জান্নাত মা আল্লাহ তোমারে দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর 1 নাম্বার পছন্দ নিজের শরীরকে ঘ্রাণওয়ালা করা, এটা 2টা ব্যাখ্যা। 2 নাম্বার পছন্দ আদর্শবান চরিত্রবান নারীদের সাথে সবসময় সুন্দর আচরণ করা, এবং নারীদেরকেও আল্লাহ তাআলা এইভাবে গঠন হওয়ার জন্য বলছেন। এরপর 3 নাম্বার পছন্দের জিনিস নবী আমার বলেছেন ওয়াজইলা কুররাতা আইনি ফিস সালাত। 3 নাম্বার নবীর পছন্দ কয় নামাজ আমার চক্ষু 2টা শীতল কইরা দেয়। নামাজ আমি বড় পছন্দ করি। জীবনে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, তাও হয়েছিল সেটা ওই খন্দকের যুদ্ধের সময়। কাফেরেরা নামাজ পড়তে দেয় নাই, তখন আল্লাহ রাসূল উপরে হাত জাগাইয়া চক্ষু দিয়া পানি ছেড়ে গেছে আর বলছে আল্লাহ আজকে আসরের নামাজ যারা আমাদের পড়তে দেয় নাই ওদেরকে তুমি গজব দিয়া শেষ করে দাও। আল্লাহু আকবার। কোন কাফেরের জন্য আল্লাহ রাসূল জীবনে বদদুয়া করে নাই, কিন্তু নামাজ পড়তে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে বদদুয়া করেছেন। তার মানে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজের আমল। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় 2টা জিনিস দিয়া আমার কাছে চা, যা চাবি সব আমি দিয়ে দিব। 1 নাম্বার ধৈর্য। এই বিপদে পড়লেই ধৈর্য হারা হইস না। 3 দিন রোগে ভুগছি, জিজ্ঞেস করে দাদু কেমন আছো? কয় দেখো না কেমন আছি, জোর দিয়ে উঠতে পারি না, আবার জ্বর শুরু হয়ে গেছে। আর ওইবারে আকাশ যা নামাজ নাই রোজা নাই, ওর কোনো রোগই নাই, আল্লাহ পাইছে আমারে। বলে কিনা বলেন? আল্লাহ কয় না ওয়াস্তাঈনু বিস-সাবরি, এ না গোলাম একটু ধৈর্য ধর, আমি তোরে মাঝে মাঝে একটু পরীক্ষা করি, একটু টেস্ট করি, দেখি না একটু তুই আমারে আবার গালি দাও কিনা, আমার উপর আবার রাগ জ্বর কিনা, এইটা দেখি, কিন্তু তুই একটু ধৈর্য ধর, এভাবে বলিস না। আর কি করবি শোন, বিশ্বভরি ওয়াসসালাম, নামাজটা পড়, বিপদে পড়লেই নামাজ পড়, মুসিবতে পড়লে একটু নামাজে দাঁড়াইয়া যা, আর ধৈর্য ধর আর চেষ্টা কর। যদি বলি আল্লাহ এটা কঠিন না সহজ, আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা এত সহজ না, এটা একটা কঠিন আমল। তবে
ইল্লা আলাল খাশিঈন। যারা আমারে ভয় করে, যারা আমারে মোহাব্বত করে, আমারে ভালোবাসে, এদের জন্য ধৈর্য আর নামাজ পড়ি না আল্লাহর কাছে চাওয়া কঠিন না। এরা যতদিন বেঁচে থাকবে নামাজ আদায় করবে। এরা নামাজ পড়লে মজা পায়, নামাজ ছুইটা গেলে কষ্ট পায়। আর ওরা নামাজ পড়লে ঝামেলা মনে করে, কঠিন মনে করে, নামাজ না পড়লে শান্তি পায়। তাহলে আল্লাহ কয় যারা নামাজ পড়া মজা পায় ওরা হইছে মুমিন, আর যারা নামাজ পড়তে কষ্ট পায় ওরা দুনিয়ার কাতারে, মুসলমানের কাতারে দুনিয়ায় নাম থাকতে পারে, কিন্তু আমার খাতার ভিতরে এর নামটা মুমিনের খাতায় আমি রাখি না। তাহলে বিপদে পড়লে আল্লাহ রাসূল বলছেন নামাজ তো আমি সব সময় পড়ি, আল্লাহ রাসূল বলছেন, তারপর নামাজটা আমার কাছে চক্ষু শীতল করা একটা ইবাদত। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য হচ্ছে 313 জন, ওরা হচ্ছে 1000। আল্লাহ রাসূল কি করবেন? আল্লাহ রাসূল নামাজে দাঁড়াই গেলেন, হাত উপরে দিলেন, একটা লাল চাদর ছিল, বাতাসে চাদরটা উড়ে গেছে, টেরো পায় নাই। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ হাত নামান। কয় আমি হাত নামাবো না, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না পাইব। আল্লাহ বলছে ধৈর্য ধর আর নামাজ পড়। এরপর আল্লাহর কাছে আমি ধৈর্য ধারণ করছি, আমার আর কিছু করার নাই। আমি নামাজ আদায় করছি, আমার চোখে যতক্ষণ পর্যন্ত আসমান থেকে সাহায্য না পাবো ততক্ষণ পর্যন্ত হাত নামাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুনাজাতের পর আসমানের দিকে তাকাই দেখে শত শত পাঞ্জামিওয়ালা, পাগড়িওয়ালা এক একটা লাঠি নিয়া ময়দানের ভিতরে সাহাবীদের সাথে মিলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাত নামাইলেন, এক একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের খেজুরের একটা ডেগা দিয়েছেন, ওই কাফেরদের কল্লায় সোয়াই আর কল্লাটা পুইরে যায় কেমন যেন। কয় এটা তোমরা করো না, আমি আমার চোখে দেখছি আসমান থেকে আল্লাহ তাআলা এই দোয়া আর নামাজ আর ধৈর্যের মাধ্যমে আসমানের ফেরেশতা তোমাদের কাছে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলে আল্লাহ রাসূলের তিনটা পছন্দ, সুগন্ধি শরীরটাকে করা পছন্দ, ওইটা আমল দিয়ে বানাইতে হইবে। 2 নম্বরে নারীদেরকে পছন্দ করতে হবে স্ত্রী হিসাবে, কন্যা হিসাবে, আবার মা যাদের আছে সেই মা হিসাবে। এবং 3 নাম্বার জীবনে যতদিন বেঁচে থাকবো হুশ আছে নামাজ আছে, হুশ নাই নামাজ নাই, জীবনে নামাজ ছেড়ে দেওয়া যাবে। এই 3টা পছন্দ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবী আবু বকর বলতেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এ নবী কত সুন্দর কথা বলেছেন, সত্য কথা বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি আবু বকরও কিন্তু 3টা জিনিস পছন্দ করি। ও নবী আপনিও মানুষদের জানায় দেন আপনার যেমন পছন্দ আছে আমি আবু বকরেরও 3টা পছন্দ। সুবহানাল্লাহ। আমি বলতেছি এ সোনামণি তোমার এই গোড়াটায় পাখা আছে, গোড়ায় তো পাখা থাকে না। তখন ওই ছোট্ট আয়েশা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ শুনছি আপনি আখিরি জামানার পয়গাম্বর, আপনি কি জানেন না সুলাইমান নবীকে আল্লাহ যখন তক্তা দিলেন তখন তো বাতাসে উঠছে, কিন্তু এর আগে সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটা হাঁটতেও পারত আর ডানাও ছিল, আকাশেও উঠতে পারত। এই ঘটনা আপনি না জেনে পারেন কেমনে? তখন এই ছোট্ট মেয়েটার কথা শুনিয়া নবী আমার বলছিল মালিক রে, এটা তো জ্ঞানী একটা নারী হবে, ইসলামের খেদমতে এই নারীকে ও মাওলা তুমি কবুল কইরা নেও।
জিব্রাইল কয়, ও নবী, ওই যে আপনি বলছিলেন কবুল কইরা নেও, ওই দিনে আল্লাহ তাআলা আপনার বিবি হিসেবে এই মা আয়েশাকে পছন্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এখন তো মিলে গেছে, আবু বকর প্রস্তাব দিচ্ছে, এখন কয়টা দিন যাক, আল্লাহ নিজে ঘটক হয়ে আপনাদের বিবাহ পড়াই দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের দুইটা বিবাহ হয়েছে। একটা বিবাহ আল্লাহ নিজে খুতবা দিয়েছেন, সেটা হচ্ছে জয়নাব বিনতে জাহাস, মেরাজের রজনীতে বিবাহ হয়েছে। আর একটা ঘটক আল্লাহ নিজে, সেটা হচ্ছে আয়েশা বিনতে আবু বকর। সুবহানাল্লাহ। ওইখানে ওমর ছিলেন। ওমর বলতেছেন, সাদ্দাকতা ইয়া আবু বকর, ও আবু বকর, আপনি সঠিক বলেছেন, সুন্দর বলেছেন, ওটা আপনার পছন্দ। আমি ওমরেরও তিনটা জিনিস পছন্দ আছে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি ওমরও তিনটা জিনিস পছন্দ করি। এক নম্বরে আল আমরু বিল মারুফ, আমি ওমরের জীবন যতদিন আছে ততদিন মানুষদের ধইরা ধইরা হাত ধরা লাগলে হাত ধরব, পা ধরা লাগলে পা ধরব, অর্থাৎ যেভাবে যা লাগে মানুষকে ভালো কাজের দিকে ডাকবো, যেখানেই ভালো কাজ মানুষটারে ওই ভালো কাজের দিকে ডাকবো। এটা আমি ওমরের এক নাম্বার ইচ্ছা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার সাথে ওমরের গুণটা মেলে কিনা? আজকে যে আমরা মাহফিলে আসছি, অনেকে আছেন আরো 2-3 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এভাবেও আছেন। আবার অনেকে আছেন চুপ করে একা একা চলে আসলাম, কাউরে কিচ্ছু বললাম না, দাওয়াতও দিলাম না। তাহলে আবু বকর এই ওমরের গুণটার সাথে আমার গুণটা হলো না। আপনার টার্গেট থাকতে হবে যে আমার জীবনের 24 ঘন্টায় কমপক্ষে 5 জন হইলেও তাদেরকে নামাজের দাওয়াত অথবা ভালো কোনো কাজের দাওয়াত এটা দিতে হবে। যদি দিতে পারি তাহলে ওমরের গুণের সাথে গুণটা মিলে যাবে। আল্লাহ তো বলছেন, গোলাম তোদের সম্মান, তোদের ইজ্জত কেন বানাইছি জানো? আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। কষ্ট বেশি হচ্ছে নাকি? আর 10-15 মিনিট যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন আদমের সন্তানী মানুষদের। কে বলেছেন? আল্লাহ কয় যে আমরা আদমের সন্তান। আর বিশ্ববিদ্যালয়ে ওই ডারউইনের থিওরি পড়ানো হয় যে মানুষ আইছে বানর থেকে, আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে ওই বানর দিয়ে আস্তে 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 মানুষ। আমিও পড়ছি, আমিও বিএম কলেজে সমাজকর্ম নিয়ে পড়ছি, তো ওখানে রাষ্ট্রবিজ্ঞানের নন মেজর সাবজেক্ট গুলো ছিল, আমিও পড়ছি, লিখেও আইছি। তো আল্লাহ কয় তোমরা আদমের সন্তান, আর ওই বিজ্ঞানী ও কয় যে আমরা নাকি বানরের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। সেটাও বাংলাদেশে পড়ানো হয়, নাস্তিক বিজ্ঞানীদের কথাগুলা। ভাই জীবনে ছোট্ট পড়ি আস্তে 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 এক সময় ওই চায়না পড়ি হয়ে গেছে। এগুলো হয়েছে ঘটনা কোন সময়? পেঁচে ছাগল হঠাৎ করে রাম ছাগল হয়েছে। আচ্ছা, একটা গরু কোনোদিন হঠাৎ করে বিবর্তনের মাধ্যমে একটা ঘোড়া হয়ে গেছে, এ শুনছেন কোন জায়গা? কিন্তু আমরা বানর দিয়ে মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোরা আদমের সন্তান। এই ফতোয়া দিয়েছেন কে? এবার বলে শোন, তোদের দামটা বাড়ছে কি জন্য? এক নাম্বার আমার নবীর উম্মত, এটা তো ঠিক আছে, এজন্য দাম তো বাড়ছে। আরো একটা গুণ আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা কয় তোমরা শ্রেষ্ঠ জাতি, তবে শ্রেষ্ঠ জাতি তোমাদের বললাম
তোমাদের দুইটা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ উম্মত হইবা, আর গুণ দুইটা যদি না অর্জন করতে পারো তাহলে হইতে পারবা না। কি গুণ? এক নম্বরে জীবনে যতদিন বেঁচে আছো মানুষের ভালোর দিকে ডাকবা, এটা তোমার এক নম্বর গুণ থাকতে হবে। দুই নম্বরে গুণ, অন্যায় কিছু দেখলে তোমার বুঝাইয়া শুনাইয়া ওটার প্রতিবাদ করতে হবে, ওটার খারাপ দিকটা বুঝাইতে হবে। এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ উম্মত হবা। কিন্তু নবীজির উম্মত হইছো, গুণ দুইটা অর্জন করতে পারো না, তাহলে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইছে কিন্তু তুমি ধরে রাখতে পারো না। তো ওমর বলছেন আমি এটা পছন্দ করি, ওমর বলছেন আমি দুই নাম্বার কি পড়ি, আমি অন্যায় থেকে মানুষদেরকে হাতে ধইরা পায়ে ধইরা ফিরাই, এটা আমি পছন্দ করি। তিন নাম্বার, আমি পুরাতন কাপড় পরতে পছন্দ করি। এই কারণে নতুন কাপড় পরলে যদি আমার ভিতর অহংকার এসে যায়, আমার ভিতর একটু যদি দাম্ভিকতা এসে যায়, এই জন্য ইয়া রাসূলুল্লাহ পুরান কাপড় পরলে আমার ভিতরে এইটা আয় না, এই জন্য আমি পছন্দ করি। এটা ওনার ব্যক্তিগত আমল। কারণ ওমর তো হচ্ছে এমন মানুষ, যখন প্রেসিডেন্ট ছিলেন হঠাৎ করে একটা নতুন জামা গায়ে দিছে। এখন মুসাল্লি প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন তোমার বেতন কত, এই জামাটা বানাইছো কিভাবে, আমাদের জবাব দাও। এইটা যদি আপনি একজন মেম্বার এসে গান যে তুমি তো মেম্বার হয়েছো, দোতলা বিল্ডিং করছো কি দিয়ে, তোমার চাকরি বাধা কই, তুমি তো একটু মেম্বারই করে খাও, তাহলে আপনার থইবে। আর উনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, ওনারে জিগায় মুসাল্লিরা এই যে জামাটা নতুন পরিচয় খুতবা দিচ্ছেন এটা পাইছেন কই, টাকা পাইছেন কোথায়, দেরাম পাইছেন কোথায়। আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, তাকে হুজুর এই যে জায়গায় মাহফিল করতেছেন এই জায়গা একটা সরকারি লেফটিন বাজার হয়েছিল, টয়লেট সরকার, কিন্তু আমাদের চেয়ারম্যান ওই টয়লেটটা পুরো খেয়ে লাইছে। টয়লেটের ভিতরে বালু ছিল হ্যাঁ খাইছে, রড ছিল হ্যাঁ খাইছে, প্যান ছিল হ্যাঁ খাইছে, সিরাপ ছিল হ্যাঁ খাইছে, ইট ছিল হ্যাঁ খাইছে, সব কিছু এই পেটটার ভিতর দিয়ে লেফটিন পুরো খেয়ে ফেলছে। মানুষ তো পায়খানা করবে আর সুযোগ নাই, খেয়ে লাইছে। তো আল্লাহ তাআলা এই ওমর তখন দাঁড়াই বলছে, আপনি সত্য বলেছেন, আপনার অবশ্যই জানার দরকার আছে। সাথে সাথে তার সন্তান আব্দুল্লাহ দাঁড়াই গেল আর বলছেন, চাচাজি গতকাল জিহাদের ময়দানে 1.5 গজ কাপড় আমার বাবে ভাগে পাইছে গনিমতের মাল, আর আমি পাইছিলাম 1.5 গজ। এখন 1.5 গজ দিয়ে আমারও কাপড় হয় না, আবার 1.5 গজ দিয়ে সে বানাইলে তারও পাঞ্জাবি হয় না। এই জন্য আমার কাপড়টা আব্বারে আমি দিয়ে দিছি। 2টা কাপড় জোড়া দিয়া বহু বছর পর আমার আব্বা একটা নতুন পাঞ্জাবি বানাইছে। আল্লাহু আকবার। রাগ হয় নাই, বরঞ্চ বলছে ঠিক আছে তুমি বলছো, তোমার জানার অধিকার আছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছিলেন, উনি বলতেছেন, সাদ্দাকতা ইয়া ওমর, ওমর আপনি সত্য কথা বলেছেন, আমারও 3টা জিনিস পছন্দ। 1 নম্বরে খিদমাতুদ দাইফ, মেহমান দেখলে আমার খুব খাওয়াইতে মন চায়, এই অভ্যাসটা করতে হবে। দোকানে আসছে এক ভাই, একটা চা খাওয়াইবেন, পয়সাটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাসায় আসছে, যেভাবে পারেন 1 গ্লাস পানি থাকলেও ওই পানিটা সুন্দরভাবে দিবেন। খেদমতের দই। আলী কয় আমি এই জিনিসটা বড় পছন্দ করি। এইটা সাহাবীদের পছন্দ ছিল। একজন সাহাবী নবীজির দরবার থেকে একটা বাসায় বেড়াতে আসলো, আর বলতেছে, সাহাবী আমি আপনার বাসায় রাত্রিটা একটু বেড়াবো, একটু থাকবো। এখন কি দিবে, সামনে কি দিবে, শুধু একটু খাবার, যেটা 2 জন সন্তানের জন্য রাখছে, আর কোনো খাবার নাই। বিবি কয়, স্বামী আমার মেহমান আসছে,
মেহমানদের যদি খাবার না দিতে পারি, আয়রে নবীজির সুন্নাত তো আদায় হবে না। সন্তানদের বইলে আমি ঘুম পড়াচ্ছি, সন্তান দুইটা ঘুম পড়ছে, কয় এবার তিনজন আছি আমরা, ওই খাবারটা শুধু মেহমান খাইতে পারবে, তুমি আর আমি যদি খাই তাহলে মেহমান পাইবে না। তাহলে কি করব? আমি প্লেটটা তোমাদের কাছে দিব, দেওয়ার পর কৌশল করিয়া বাতিটা অফ কইরা দেব। তুমি তখন মুখ দিয়ে শব্দ করবা, তুমি বুঝাইবা যে আমি খাচ্ছি, মুখ দিয়ে তুমি শব্দ করবা, খাবারের মতো অভিনয় করবা, আর তারে সব খাইতে দিবা, তুমি খাবা না, নাইলে তার পেট ভরবে না। রাত্রে এই ঘটনা ঘটে গেল, কেউ জানে না, আসলে একজনে জানে, তিনি কে? সকালবেলা ওই সাহাবী কারো কাছে বলে না, নবীজির দরবারে চলে আসছে। নবীজি দেখা মুস্কি মুস্কি হাসে আর কয়, সাহাবী কপাল তোমার খুলে গেছে, তোমার পক্ষে আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে একটা আয়াত নাজিল কইরা দেছে। সুবহানাল্লাহ। কয় আমার জন্য আয়াত নাজিল করছ? কি করছি আমি? কয় শোনো আয়াতটা, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আল্লাহ কয় কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের চাইতে তার মেহমানকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা ওই মানুষগুলার উপর বড্ড খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ও সাহাবী, তোমার কথা আল্লাহ আমারে বলছে, আর এই আয়াতটুকু নাযিল করছো, তুমি তোমার পরিবার এবং তোমার সন্তানকে আল্লাহ তাআলা আমার কাছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলী কয়, আমি মেহমানদের খাওয়াইতে আমার যা আছে ওইটা দ্বারা খাওয়াইতে আমি পছন্দ করি। 2 নাম্বার, প্রচন্ড গরম যখন আসে, মানুষ যখন রোজা রাখতে কষ্ট হয়, তখন আমি রোজা রাখতে বেশি ভালোবাসি, কারণ ওই সময় রোজায় কষ্ট যেমন বেশি হয়, সওয়াবও তত বেশি। যিনি দান করবেন তিনি কে? এরপর 3 নম্বরে, তরবারি নিয়া যুদ্ধ করাটা আমি আলীর কাছে বড় পছন্দ, তবে এই যুদ্ধ আমার নফসের জন্য না, এই যুদ্ধ হইবে একজনের জন্য, তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেরে ধরছে, কাফেরে ধরে তারে মারবে, হত্যা করবে। এমন সময় কাফের তার নিজের মুখ থেকে থুতু বের করে আলীর চেহারায় থুতু নিক্ষেপ করছে। আলী তরবারিটা উঠাইয়া বলছে, কাফের তুমি যাও, মুক্ত। কাফের তো অবাক, কয় কেন মুক্ত হবো কেন? আমারে হত্যা করবেন না? কয় না। কয় কেন? কয় তুমি যখন আমার চেহারায় থুতু নিক্ষেপ করছে, তখন আমার ব্যক্তিগত তোমার উপর রাগ বাড়িয়ে গেছে। এতক্ষণ তোমার হত্যা করতে চাইছিলাম কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এখন তোমার হত্যা, আমার এই যে থুতু নিক্ষেপ করছো, মেজাজ গরম হয়ে গেছে, এখন মারতে মন চাইবে। তার মানে তোমার আর আমার ভিতরে একটা ব্যক্তিগত রাগ চলে আসছে। এখন তোমারে যদি মারি সেটা হইবে হত্যা, আমি তোমার হত্যা করে জাহান্নামে যেতে চাই না, যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের জীবনে সবকিছু হবে একজনের জন্য, তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোর জীবনের নামাজ, রোজা, ইবাদত, কুরবানি সবকিছু একজনের জন্য, তিনি কে? ওসমান বলতেছে, সদ্দাক্তা ইয়া আলী, তুমি সুন্দর কথা বলেছো, আমারও 3টা পছন্দ। 1 নাম্বার, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া আমি আল্লাহর, আমি ওসমানের কাছে পছন্দ। 2 নাম্বারে, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া আমি ওসমানের কাছে পছন্দ। এই যুবক ভাইরা, যাদের কাছে টাকা পয়সা আছে, দেখো কত মানুষ, দেখো তুমি কত মানুষ তার বাচ্চাদের একটা সোয়েটার কিনে দিতে পারে না, তুমি তোমার টাকা খরচ করে একটা সুন্দর পোশাক দাও, এত খুশি হবে তার মা বাবা এবং ওই বাচ্চারা, এত দোয়া করবে, দেখবা আল্লাহ তাআলা ওই এক দোয়ায় তোমার জীবনটারে পরিবর্তন করে দিতে পারে। ওসমান বলছে, এটা আমি পছন্দ। আমি যখন দেখি কোনো অনাথ পোশাক নাই, আমি তার পোশাক কিনে দিই, এটা আমার হেবা, এটা আমার পছন্দ। আর আমি
যখন দেখি ক্ষুধার্ত আমি খাদ্য দেই। অথচ এই আগে জারি ছিল যে ফাতেমার ওই ওসমানের একটা বিয়ের আয়োজন করছে, ফাতেমার আর আলীর দাওয়াত দেয় না, এই জন্য খাবার সব পয়লা হয়ে গেছে, মুরব্বীরা জানি না জারি। আল্লাহ কি মিথ্যা ওসমানের নামে, আল্লাহ। এবার 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন। ওসমান বলে আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। এই জন্যই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় এসে কাফেররা না, ওরা নামদারি মুসলিম আর কি, ওরা এসে আঘাত করছে, এক আঘাতে রক্ত সব কোরআনের পৃষ্ঠাগুলা ছেয়ে গেছে। ওসমান শাহাদাত বরণ করলেন। এই জন্য বলা হয় যে এক একজন মানুষকে এক একটা সাক্ষী দিবে, আর ওসমানের পক্ষে সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন দেবে, কোরআনের জবাব করে দিবে, বলবে ইয়া আল্লাহ, এই কালাম আমারে আপনার এই ওসমান পড়ছিল, আর এই অবস্থায় ওকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমি আমার জবান দিয়ে বললাম ওসমানকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এমনি তো জান্নাতে যাবে, তারপর ডাবল সাক্ষী নেবেন। এরপরে ওই সময় আল্লাহ তাআলা বলছেন জিবরাইল, দেখছো আমাদের সাহাবীদের কি পছন্দ, আমার নবীর পছন্দ, তোর কি কিছু পছন্দ আছে? তখন জিবরাইল বলছেন, আল্লাহ আমি যদি মানুষ হইতাম তাহলে আমার 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার ইরশাদুদ দওয়াল্লিন, যারা একেবারে গোমরা হয়ে গেছে এদেরকে আমি পা ধইরা যেভাবে হোক এদেরকে আমি ফিরিয়ে আনার চেষ্টা করতাম, এটা আমার 1 নাম্বার পছন্দ। 2 নাম্বার, যাদের অভিভাবক নাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি যদি মানুষ হইতাম এদের অভিভাবকের যেটুকু সাধ্য থাকে ওইটুকু গ্রহণ করতাম। 3 নাম্বারে, দুস্থ মানুষ যারা, অসহায় মানুষ যারা, তাদের আমি সাহায্য করতাম, এটা আমি জিবরাইলের পছন্দ। এবার আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহর কাছেও 3টা জিনিস কিন্তু পছন্দ। যেই বান্দা এই 3টা আমল করবে, আমি আল্লাহর প্রিয় একটা গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরের আমল, যারা অনেক কষ্টে আছে, দুঃখে আছে, পারিবারিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, অনেক কষ্ট, আল্লাহ তাআলা বলেন এই কষ্ট যদি নিজের ভিতরে চাপিয়া আমি আল্লাহর কাছে বলতে পারে, এই বৈশিষ্ট্য যারা অর্জন করছে এই মানুষগুলা আমি মাওলার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ।